দিয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। চশমা পরা হনুমান, আমি রঙিন ছাতাটা নিয়ে নিয়েছি। আরাফাত আজকে অরেঞ্জ কালারের একটা টি শার্ট পরেছে। তখন একটা আলাদা ফ্লেভার পাওয়া যাচ্ছিল, এখন যখন মুখে দিলাম খুবই ফ্লেভারফুল। শ্রীমঙ্গল ভ্রমণের দ্বিতীয় দিনে ঘুরে বেড়াবো সবুজে ঢাকা লাওয়াছড়া জাতীয় উদ্যান, মন ভরে শ্বাস নেওয়ার মতো ফিনলে চা বাগান, থাকবে প্যারাগনের বুফে, জামুংয়ের ব্যাম্বু চিকেন, মুখরোচক ফুচকা। বৃষ্টির মধ্যে প্রকৃতি যেন তার প্রকৃত রূপে ধরা দেয়, চোখ জুড়িয়ে যায় এমন অসাধারণ দৃশ্য দেখে। এখন বাজে সকাল 8:30। সকালের ব্রেকফাস্টের জন্য আমরা এই মুহূর্তে প্যারাগনের ডাইনিংয়ে এসেছি। এখানে কমপ্লিমেন্টারি বুফে রয়েছে। লাইভ কিচেনে আপনি ডিম, চিজ দিয়ে, মিল্ক দিয়ে কিংবা অন্য কোনো উপাদানে আপনার পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন। তো সকালে এত আয়োজন থাকলেও সব কিছু খাওয়া পসিবল না। তারপরও চা ছাড়া অন্য কোনো খাবার যদি বলি তাহলে বাটার টোস্ট, স্যুপ, বিন, একটু চাউমিন, বিরিয়ানি সহ বেশ কিছু আইটেম ট্রাই করেছি আমরা। তো খুব একটা ভালো লাগেনি। যদি নাম্বারিং করতে যাই তাহলে 7 দেব 10-এর মধ্যে। এই রাস্তা ধরে 15-20 মিনিটের পথ পাড়ি দিলেই লাওয়াছড়া জাতীয় উদ্যান। যখন লাওয়াছড়া পৌঁছালাম ভীষণ বৃষ্টি, ছাতা না থাকাতে 2টি ছাতা ম্যানেজ করলাম। একটা 100 টাকা দিয়ে ভাড়া করেছি, আরেকটি উদ্যানের গেটম্যানের ছাতা, তাকেও দিলাম 50 টাকা। দুটো টিকিট করেছি, সেটা সম্ভবত 230 টাকা। উল্লেখযোগ্য যে উদ্ভিদগুলো সেগুলো লেখা আছে। চাপালিশ গাছ আছে, এটা কাঠের জন্য খুবই ভালো একটা গাছ। দেওয়া, লটকন, আগর গাছ, আচ্ছা, কদম, পিঠরাজ, নানা ধরনের বেত, বাঁশ, চম্পা ফুল, অনেক কিছু উল্লেখযোগ্য। লজ্জাবতী বানর, চশমা পরা হনুমান, ইন্টারেস্টিং। আমরা কি করেছি আপনাদের বলি। আমরা ছাতা কিনি নাই, ছাতা নিয়ে আসি না। এখন কি করবো, এখানে এসে এর কাছে যাচ্ছি ছাতা ভাড়া হয় কিনা, কেনা যায় কিনা। এখানে তো আর তেমন কোনো অপশন নাই। পরে এখানকার যিনি গার্ড ছিলেন উনার ছাতাটা ভাড়া নিয়ে আসছি, আর একটা দোকানে গিয়েছি, চায়ের দোকানদার, তার কাছ থেকে ছাতাটা ভাড়া নিয়ে আসছি। তো আরাফাতের একটা, আমার একটা। আমি রঙিন ছাতাটা নিয়ে নিয়েছি। আরাফাত আজকে অরেঞ্জ কালারের একটা টি শার্ট পরেছে। সো ওইটার সাথে অনেকটা মানায়, কিন্তু আমারটাও তো একটু কালারফুল না হলে হয় বলেন। সবুজ বন আর বৃষ্টির খেলা উপভোগ করতে হলে এমন বর্ষাতেই আপনাকে শ্রীমঙ্গলে আসতে হবে, অন্যথায় এমন সৌন্দর্য উপভোগ করা অসাধ্য থেকে যাবে। কিছু দূর যেতেই ভীষণ সুন্দর একটি ট্রেন লাইন চোখে পড়বে। হুমায়ুন আহমেদের একটা মুভি এখানে শ্যুট করা হয়েছে, এবং ইংলিশে একটা মুভি অনেক আগে, অনেক বছর আগে, সেটাও শ্যুট করা হয়েছে। ওটা যদি লিখিত আমি পাই, এই মুহূর্তে আমার মুখস্থ নাই কোন সালে হয়েছে, তো যদি লিখিত পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। যদিও অনেকেই আপনারা জানেন, হয়তো আমার থেকেও ভালো জানেন। হাঁটতে হাঁটতে মনে হতে পারে এই পথ যদি না শেষ হয়। তবে ছিনতাইকারী কিংবা নিরাপত্তা ঝুঁকিতে আপনি পথ দ্রুতই শেষ করবেন। আমরাও তেমনটিই করেছি। এই বনের ভেতর এইভাবে রেল লাইন, এবং সেইখানে বৃষ্টির মধ্যে আমি দাঁড়িয়ে, মানে এই যে ফিলিংস, এটা আসলে এখানে না আসলে বলে বোঝানো যাবে না। বানরের খুনসুটি আপনাকে অবাক করবে। বাচ্চার প্রতি তাদের যত্ন সত্যি মুগ্ধ হয়ে দেখার মতো। গাইড না নিয়ে যাওয়া নিরাপদ না, তারপরও হাঁটতে হাঁটতে কিছুটা সামনে যাওয়া হলো। এমন সৌন্দর্য তো আর সবসময় দেখার ভাগ্য হবে না। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। বৃষ্টির মধ্যে একটি বাড়ি যেন একটি মানুষের অপেক্ষায় অনন্তকাল ধরে দাঁড়িয়ে আছে। অপরূপ দৃশ্য দেখে মনে হয় এই বাড়িতে থাকতে কেমন লাগবে। ঝুম বৃষ্টিতে, পশু পাখির শব্দে রাতগুলো কেমন কাটবে। ভয় নাকি রোমাঞ্চকর এক অভিজ্ঞতা হবে। আচ্ছা, লাওয়াছড়া ঘুরে এসে এবার ফুচকা খাবো। খুব তড়িঘড়ি করে ফুচকা বানানো হলো, খেতে খুব আহামরি না হলেও একটা ভিন্নতা আছে আর কি।
এবার যাব ফিনলে চা বাগানে। রিজার্ভ সিএনজি করেই অসম্ভব সুন্দর এই চা বাগানে এসে উপস্থিত হতেই দেখি চা তোলার কাজ করছেন ভিন্ন ভিন্ন বয়সী নারী শ্রমিকরা। এদের বেতন 170 থেকে 80 টাকা। এবং তাদেরকে যখন জিজ্ঞেস করলাম যে কত কেজি সারাদিনে তোলা হয়, তারা বলল যে 100 কেজি, 150 কেজি। এবার বাড়ি ফিরে ফ্রেশ হয়ে রাতের খাবারের পালা। চামুং রেস্টুরেন্ট, তো আজকে খাবো সেখানে ব্যাম্বো চিকেন, সাথে মানে হালকা পাতলা যা নেওয়া যায় নিব। তো চলেন যাওয়া যাক, সেখানে কি কি রান্না হয়, কেমন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ব্যাম্বো চিকেনের সাথে রাইস দিবেন, মানে ভাত যেটা হয় প্লেন সেটা, আর একটা ডাল দিবেন। আচ্ছা, আর যেটা হচ্ছে একটা বিষয় শেয়ার করে রাখি খাবার আসার আগে, আমি যে ব্যাম্বো চিকেনটা নিয়েছি সেটা 1:3, এটার দাম পড়বে 890 টাকা। আর রাইস নিয়েছি, পার পার্সন রাইস হচ্ছে 60 টাকা, প্লেন ডাল 20 টাকা। সো ব্যাম্বো চিকেন ছাড়া বাকি যেগুলো আছে, ডাল আরও ভর্তা টর্তা আছে, এগুলো মোটামুটি রিজনেবল প্রাইসেই আমার কাছে মনে হচ্ছে। তবে চিকেনের আচারি, সাতকরা এগুলো 190, 310 এরকম নানা ধরনের দাম আছে। Yummy, happy birthday cake. Happy birthday. Yummy. এটা হচ্ছে সে ব্যাম্বো চিকেন। প্রথমে ভেবেছিলাম যে ব্যাম্বো চিকেন খালি খাবো, এখন দেখি যে না, এটা আসলে ওই টাইপের ব্যাম্বো চিকেন না। আমি যে আগের ব্যাম্বো চিকেনটা খেয়েছি, সেই ব্যাম্বো চিকেনটাতে কোনো ধরনের ইয়ে ছিল না, গ্রেভি না থাকলেও সেটাতে ইয়ে ছিল না, হাড়যুক্ত ছিল না। স্লাইস করে করে চিকেনের ব্রেস্ট পিসটা সম্ভবত ইয়ে করা হতো। তো যাই হোক, এক এক জায়গার রান্না এক এক রকম হবে, পদ্ধতিটা এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। বিসমিল্লাহ। যখন এই চিকেনটা নিয়ে আসছিল তখন একটা আলাদা ফ্লেভার পাওয়া যাচ্ছিল। এখন যখন মুখে দিলাম খুবই ফ্লেভারফুল, এবং সেই সাথে সাথে অনেক ঝাল। দারুণ একটা ফ্লেভার। অনেক সময় হয় কি, ধরেন আপনি রেগুলার যে ধরনের খাবার খান, সেই খাবার থেকে যখন ভিন্ন কোনো কিছু টেস্ট করবেন, তখন সেটা মজা না লাগলেও মুখে একটা নতুন ধরনের টেস্ট তৈরি হয়, যার কারণে একটু অন্যরকম লাগে, ওটা একটা ভালো লাগা তৈরি করে। একটু ডাল নিয়ে দেখতে পারি, ডালটা কেমন লাগে। ঢাকার বাইরে গেলে খুব বেশি পরিমাণে খাবার আমি নেওয়াটা পছন্দ করি না। ওভারঅল যেহেতু একটা রিভিউ আমি দিব, সেটা হলো যে পরিবেশ খুবই সুন্দর, তাদের বসার ডেকোরেশন খুবই সুন্দর, খাবার একটু লেট হয়েছে আসতে, এটা ব্যাপার না। চিকেনটা নতুন স্বাদ, ঝাল বেশ, নতুন একটা ফ্লেভার টেস্ট করলাম নতুন একটা জায়গায়, সো সেটা ভালো লেগেছে। তো ওভারঅল বলা যায় যে তাদেরকে আমি আউট অফ 10 8 দিব। আজকের খাওয়া দাওয়া ঘুরোঘুরি শেষ। পরবর্তী ভিডিওতে দেখবেন শাহজালালে দুপুরে খাবারের রিভিউ, মাধবকুণ্ড গিয়েছিলাম, মাধবকুণ্ড জলপ্রপাত ভ্রমণ সহ শ্রীমঙ্গল ভ্রমণের আরও কিছু আমার চমকপ্রদ অভিজ্ঞতা।